नमस्कार आदाब लोकल फास्ट टीवी लाइव ब्रॉडकास्ट আপনাদের সকলকে স্বাগত। আমরা বর্তমান উপস্থিত রয়েছি গোয়ালপুর বিধানসভার অন্তর্গত মতিলাল গ্রামে। আমরা এসে গেছি এমডিপি সড়কের কাছে, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গোয়ালপুর বিধানসভার ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি রয়েছেন। আজকে যে রাজ্য জুড়ে একটি শুভেন্দু অধিকারী দ্বারাই কুমন্তব্য নিয়ে হয়েছে, সেই মন্তব্য দ্বারা যে আজকে একটি রাজ্যতে যে উত্তেজনা মহল তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, সেই মহল নিয়ে তিনি কী বলে সেই বিস্তারিত জানার জন্য তেনার কাছ থেকে আমরা জেনে নেব কী বলছেন তিনি। আজকে আপনার কাছে আমাদের আসার একটি উদ্দেশ্য যে বিগত আমরা দুদিন থেকে দেখছি রাজ্যে একটা উত্তেজনা রয়েছে। দুদিন আগে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের নিয়ে বলা হয়েছে যদি 2026-এ যদি আমরা সরকারে আসি তো মুসলিম যতগুলো এমএলএ হবে তাদেরকে পা ধরে টেনে রাস্তায় ফেলে দেওয়া হবে। কুমন্তব্য নিয়ে আপনি কি বলবেন এক গল্পকর বিধানসভার ছাত্র জেনেছি? দেখেন, সবাইকে আপনার ভিউয়ার্সদেরকে সবাইকে প্রথমে সালাম ও আদাব জানাই এবং লোকাল ফার্স্ট টিভি এবং গোয়ালপুকুর পাবলিক টিভিকে ধন্যবাদ জানাই আমার বাইট নেওয়ার জন্য। দেখেন, রাজ্যের মধ্যে উত্তপ্ত করেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। দেখেন, বিরোধী দলনেতাদের কাজ হচ্ছে এটাই যে বিরোধী করা, কিন্তু দেখা যাচ্ছে যে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান রচয়িতা, তার সেই রুলস বা রেগুলেশনকে মেনে চলছে না শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে তারা যদি 2026-এ যদি জিতে আসে তাদের বিধায়কগুলো, তাহলে সংখ্যালঘুদেরকে চেংদোলা করে, যে চেংদোলা কথাটা ব্যবহার করেছেন, সেই কথাটা আমরা ছোটবেলায় আমরা পড়তাম কবিতা বা অন্য কিছুতে, কিন্তু চেংদোলা এবার ফিল্মের শুটিংয়ের কথা বলে দিয়েছেন এখানে, যে চেংদোলা করে বলে বিধায়কদের বলে বিধানসভা থেকে বের করা হবে। সেটাকে আমরা ধিক্কার জানাই। তো আমাদের গোয়ালপুর ব্লক থেকে আমাদের যার নেতৃত্বে এবং গোলাম রাব্বানির নেতৃত্বে, গোলাম রসুল মনিদার নেতৃত্বে আমাদের এফআইআর করা হয়েছে গোয়ালপুর ব্লকে। আমরা আশাবাদী যে শুভেন্দু অধিকারীকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতার করা হোক বা ভরা হোক, কেননা এই সমস্ত নেতা যদি আমাদের রাজ্যের মধ্যে থাকে, রাজ্যকে উত্তপ্ত করে এবং হিন্দু মুসলিম করে, সেটা তো আমরা আশা করি না। একটা রাজ্য নেতার কাছে আমরা এটাই আশা করি যে উন্নয়নের কাজ করবে, কিন্তু বিধায়কদের বলে চেংদোলা করে বাইরে ফেলে দেওয়া হবে, এটা তো আমরা আশা করি না। তো এই বিষয়ে মানে হচ্ছে যে ধর্মীয় রাজনীতি করার ইচ্ছা আমাদের বিজেপি নেতাদের। আজকে গোয়ালপুর ব্লকে একটা ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। তো সবাইকে আমরা এটাই অনুরোধ করব যে বিভিন্ন জেলায় এর বিরোধিতা করা হোক, ধিক্কার মিছিল জানানো হোক। তো এই মতো মন্তব্য যে আজকে শুভেন্দু অধিকারী করেছে, হিন্দু মুসলমান করে, যে মতো অন্য রাজ্যে দেখা যাচ্ছে হিন্দু মুসলমান করে সেখানে বিজেপি পার পেয়ে যাচ্ছে, জিতে যাচ্ছে। তো এই মতো মন্তব্য করে কি বিজেপি এখানে সফল হতে পারবে? তাদের কতটা আপনারা আশাবাদী রয়েছেন যে তাদের মন্তব্যে তারা সফল হতে পারে? দেখেন, পশ্চিমবঙ্গ হচ্ছে কোনো বিজেপির রাজ্য না। পশ্চিমবঙ্গ হচ্ছে স্বামী বিবেকানন্দর রাজ্য। সেটাই আমরা জানি ব্রিটিশ আমলে ব্রিটিশরা জেনেছিল যে পশ্চিমবঙ্গ থেকে আমাদের যদি শাসন করা হয়, তাহলে পশ্চিমবঙ্গকে যদি প্রথমে আমরা যদি শাসন করতে পারি, তাহলে আমরা দেশকে শাসন করতে পারি। সেই মতে বিজেপিরও এখন ইচ্ছা হচ্ছে যে আমরা যদি দেশে যদি টিকে থাকতে পারি, তাহলে পশ্চিমবঙ্গকে প্রথমে আমাদের অ্যাটাক করতে হবে, পশ্চিমবঙ্গকে আমাদের গ্রেফতারে আনতে হবে। কিন্তু সেটা তাদের স্বপ্নাই থেকে যাবে, সেটা নিবে না আমরা আশা করি। এতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাজ্য জুড়ে একটি কুমন্তব্যতে একটি উত্তাল রয়েছে। সেই জাতি মোচ্ছাবিটাই যে এখানে হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করতে চাইছে। আর কালকে যে একটা হোলি উৎসব রয়েছে, সেখানে মমতা ব্যানার্জিকে পার্সোনাল অ্যাটাক করে বলা হয় বেগম মমতা।
তো এই নিয়ে আপনি কি বলবেন? মমতা ব্যানার্জি কি এখানে শুধু মুসলমানদের কি চিফ মিনিস্টার, না হিন্দুদের জন্য? দেখেন, একটা মুখ্যমন্ত্রী হচ্ছে পুরো রাজ্যের সিএম, ঠিক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী। তো রাজ্যের মধ্যে বিভিন্ন ধর্মীয় মানুষ থাকে। সেই মতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সরস্বতী পুজো হোক বা আমাদের ঈদ হোক, সেই আমরা উৎসব হচ্ছে সবার, কিন্তু ধর্মীয় যার যার উৎসব সবার। এই কথা নিয়ে আমরা আশাবাদী বা আমরা চলি। থ্যাংক ইউ আপনাকে আমাদের বাড়িতে আসার জন্য আর আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা এতক্ষণ দেখতেছিলেন এমডি মিসারুল হককে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গল্প করে ছাত্র জেনারেল সেক্রেটারি। আর এর মতো নিত্য নতুন খবর আপনারা পাওয়ার জন্য জুড়ে থাকেন আমাদের লোকাল ফার্স্ট টিভির এক্সক্লুসিভ নিউজের মাধ্যমে। আর এই পেজটিকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, ফলো অবশ্যই করবেন। এই বলে এখান থেকে আমাদের আজকের খবর শেষ করলাম। নমস্কার, আদাব।